নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1913 সালের 19শে সেপ্টেম্বর মা সারদা দেবী কলকাতায় এলেন। এই সময় দলে দলে দর্শনার্থী ও দীক্ষার্থী মায়ের কাছে আসত। সারা দিনই মায়ের কেটে যেত তাদের প্রতি কৃপা বিতরণে। অনেকে উপস্থিত হতো তাদের নানাবিধ সাংসারিক সমস্যা নিয়ে। শ্রীমা অসীম ধৈর্য নিয়ে তাদের কথা শুনতেন, প্রয়োজন মতো পরামর্শ দিতেন। তার কলকাতা আবাসের সামনেই ছিল একটি শ্রমিক বস্তি। একবার একটি স্ত্রীলোক এসেছে একটি রুগ্ন শিশুকে কোলে নিয়ে। শিশুটির জন্যই তার আগমন, যাতে সে সুস্থ হয়ে ওঠে, তার জন্য মায়ের আশীর্বাদ ভিক্ষা। শ্রীমা আশীর্বাদ জানিয়ে বললেন, ভালো হবে। দুটি বেদানা, কিছু আঙুর ঠাকুরকে নিবেদন করে মেয়েটিকে বললেন, তোমার ছেলেকে খেতে দিও। আর একদিন দুটি বিবাহিত নিঃসন্তান মহিলা এলেন। সলজ্জভাবে তারা সন্তানের জন্য প্রার্থনা জানালেন। শ্রীমা তাদের প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে জানাবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। পরে তাদের আকাঙ্ক্ষা সত্যই পূর্ণ হয়েছিল। একদিন এলেন এক শ্বেতাঙ্গিনী বিদেশি মহিলা। শ্রীমাকে প্রণাম করে নিজের কন্যার কঠিন অসুখের কথা জানালেন। শ্রীমা কিছু ফুল ও বিল্বপত্র নিয়ে কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন। পরে ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে ওই ফুল ও বিল্বপত্র মেয়েটির হাতে দিয়ে বললেন, এগুলো তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। পরে আবার সেই মহিলা এসে শ্রীমাকে প্রণাম করে জানিয়ে যান তার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। নানা মানুষ, বিচিত্র তাদের পার্থিব প্রার্থনা। দর্শনার্থীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, আর সেই সঙ্গে বাড়ছে শ্রী মায়ের যন্ত্রণা। কোনো কোনো দিন এমন অবস্থা হয় যে সকলে চলে যাবার পর হাঁটু পর্যন্ত গঙ্গা জলে ধুতে হয়। বলেন, আর কাউকে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে, আমার পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যই তো ব্যাধি। দূর থেকে প্রণাম করতে বলবে। কিন্তু পরক্ষণেই আবার তিনি করুণাময়ী। বললেন, শরৎকে যেন এসব কথা বলো না, তাহলে প্রণাম বন্ধ করে দেবে। এইভাবে চলে শ্রী মায়ের প্রাত্যহিক জীবনযাত্রা। বহু মানুষের প্রার্থনা শুনতে ও পূরণ করতে করতে কখনো কখনো অস্থির হয়ে ওঠেন তিনি। রাত গড়িয়ে চলে, তবু বিশ্রাম নেই। শেষ প্রার্থীটি চলে যাবার পর কোনো কোনো দিন সেবিকাকে বলেন, গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে এসেছে, মানুষ তো নয়, সব পশু। পশু, সংযম নেই, কিচ্ছু নেই। সেবিকাকে বলেন বাতাস করতে। পরদিনই আবার অন্ধকারে কিলবিল করা কলকাতার মানুষ পিঁপড়ের সার দেয়, আর শ্রীমাও সব ভুলে করুণার ভাণ্ডার উজাড় করে দেন। 1914 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রী মায়ের সেবিকা সরলাবালা দেবী, পরে ইনি সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রবাজিকা ভারতী প্রাণা, লেডি ডাফরিন হাসপাতালে ট্রেনি নার্স হিসাবে যোগদানের ব্যবস্থা হলো। সেই সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কারমাইকেল, এবং তার স্ত্রী লেডি ডাফরিন হাসপাতালের জন্য 3টি সম্ভ্রান্ত ঘরের মেয়ে চাইছিলেন, যারা নার্সিং শিখবে। লেডি কারমাইকেলের সঙ্গে ভগিনী ক্রিস্টিনের সৌহার্দ্য ছিল। ক্রিস্টিনই 3টে মেয়েকে ঠিক করেন, যাদের মধ্যে একজন সরলা দেবী। অন্য মেয়ে দুটির মধ্যে একটি ডাক্তারি পরীক্ষায় অমনোনীত হয়, অপরটি প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তখনও পর্যন্ত রক্ষণশীল হিন্দু সমাজে নার্সিংয়ের কাজ, শুধু নার্সিং কেন, স্ত্রী শিক্ষাও সীমাবদ্ধ ছিল বাল্যাবস্থার মধ্যে। সম্মানজনক তো নয়ই, পরন্তু ঘৃণিতই ছিল। সুধীরা দেবী সরলাকে নিয়ে এলেন মায়ের কাছে
তার অনুমতির জন্য। আঁতকে উঠলেন গোলাপ মা। সুধীরার এ কী কাণ্ড! ব্রাহ্মণের মেয়েকে হাসপাতালে কাজ করতে দিচ্ছে, সে আবার কি গো! যত সব অনাসৃষ্টি, ওর হাতে আর কে খাবে? শ্রীমা শান্ত কণ্ঠে বললেন, সে কি গোলাপ, শিখে এসে ও তো আমাদেরই সেবা করবে। শ্রীমায়ের শেষ শয্যায় সরলা দেবী ছিলেন মায়ের প্রধান সেবিকা, এবং গোলাপ মার আশঙ্কাকে ব্যর্থ করে শ্রীমা তার হাত থেকে ওষুধপত্র তো বটেই, এমনকি ভাতও খেতেন। 1914 ফেব্রুয়ারি মাসে ডাফরিন স্কুলে সরলা দেবী মিডওয়াইফারি নার্সিং শেখার জন্য ভর্তি হয়ে শ্রীমার সঙ্গে দেখা করতে এলেন। শ্রীমা বললেন, আমি একটা কিছু দেব। কি দেই? তিনি একটি ভালো গরম কম্বল কিনে দিলেন। সরলা দেবীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন, তুমি ওখানে হিন্দু মেয়ের মতো থাকবে। 1914 খ্রিস্টাব্দের মে মাসের 3য় সপ্তাহে সরলা দেবী কয়েকজন ভক্ত মহিলাসহ সরোজদেবীর বালিগঞ্জের বাসভবনে যান। সারাদিন বেশ আনন্দেই কাটে। গোল বাঁধল রাত্রে ফেরার সময়। রাত হয়ে গেছে। বালিগঞ্জ থেকে বাগবাজার দীর্ঘ পথ, সুতরাং তার ফেরার জন্য ভক্তেরা মোটরের ব্যবস্থা করেছেন। কিন্তু মা সারদা দেবী কিছুতেই মোটরে চড়বেন না, কারণ একবার তিনি মোটরে মাহেশের রথ দেখতে গিয়েছিলেন। সেই গাড়ি একটি কুকুরকে চাপা দেয়, সুতরাং মোটরে তার প্রবল আপত্তি। ভক্তেরা অনেক বোঝালেন, রাত হয়েছে, এখন ঘোড়ার গাড়িতে যেতে গেলে পৌঁছাতে মধ্যরাত হয়ে যাবে, খুব সাবধানে চলবে যাতে আর কোনো কুকুর চাপা না পড়ে। শেষ পর্যন্ত তিনি আশ্বস্ত হয়ে মোটরেই ফিরে আসেন। কয়েকদিন পরে সরোজদেবী যখন উদ্বোধনে যান, তখন শ্রীমাতাকে ঈশ্বর লীলাতত্ত্ব বুঝিয়ে বলেন, বিধাতা যখন প্রথম মানুষ তৈরি করলেন তখন একেবারে সত্যগুণী করেই করলেন। সুতরাং তখনই তারা ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন, তবে তো হলো না, এদের দিয়ে সংসারের লীলা খেলা কিছু করা চলল না। তখন শর্তের সঙ্গে রজ ও তম অধিক পরিমাণে মিশিয়ে মানুষ তৈরি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। এ কাহিনী তিনি শুনেছিলেন যাত্রা বা কথকতার আসরে। বললেন, তখন মা, যাত্রা কথকতা এইসব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। এই সময় মা সারদা দেবী কোয়ালপাড়ায় কেদারবাবুকে একটি চিঠিতে লেখেন, তোমরা যদি কোয়ালপাড়ায় আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো, তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইয়ের সংসারে ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওসবের জ্বালা সবসময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলেও দেশে গিয়ে ঠাঁই নাড়া হবার উপায় নেই। পত্র প্রাপ্তির পর কোয়ালপাড়া আশ্রমের কর্মীরা প্রবল উৎসাহে নিজেরা পরিশ্রম করে কেদারবাবুরই পুরনো ভিটায় শ্রীমায়ের বাসোপযোগী একটি ছোটোখাটো বাড়ি নির্মাণ করতে শুরু করেন। 3খানি ঘর, একটি রান্নাঘর ও একটি পায়খানা সমেত আবাসটির কাজ সম্পন্ন করেন। পরে এই বাড়িটির নাম দেওয়া হয় জগদম্বা আশ্রম। সম্ভবত 1914 খ্রিস্টাব্দের শেষে অথবা 1915 খ্রিস্টাব্দের প্রারম্ভে বাড়িটির নির্মাণ কার্য শেষ হয়। দীর্ঘকাল কলকাতায় কাটিয়ে মা সারদা দেবী 1915 খ্রিস্টাব্দের 19 এপ্রিল জয়রামবাটি যাত্রা করেন এবং পরদিন গিয়ে পৌঁছান কোয়ালপাড়ায়। নতুন বাড়ি জগদম্বা আশ্রম দেখে শ্রীমা বিশেষ আনন্দিত, তবে সে সময় সেখানে তার থাকা সম্ভব ছিল না। মা বললেন, এবার আর থাকা হবে না, সঙ্গে সব অনেকগুলি রাধু, মাকু, তাদের স্বামীরা এবং আরও অনেকে আছে, এদের সব জয়রামবাটিতে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব। 3 মাস জয়রামবাটিতে অবস্থানের পর সম্ভবত জুলাই আগস্ট মাসে মায়ের কোয়ালপাড়ায় আসার দিন স্থির হয়। কিন্তু নির্দিষ্ট দিনে দারুণ দুর্যোগ,
সেই প্রবল বৃষ্টির মধ্যেই কোয়ালপাড়ার কর্মীরা পালকি নিয়ে জয়রামবাটি গিয়ে হাজির। তাদের দেখে কালীকুমার ঝঙ্কার দিয়ে বলে উঠলেন, তোমরা যেমন বাদর দিদির ভক্ত হয়েছ, যোগেন মহারাজ দিদির কি সেবাটাই না করছেন, শরৎ মহারাজ কি সাবধানেই সব কাজ করেন, কি তাদের ভক্তি, আর তোমরা এই বাদলায় কি করে দিদিকে নিতে এলে? সন্ত্রস্ত কর্মীরা বলল, আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যাই বা তার সেবা করি? আজ পালকি নিয়ে আসার কথা ছিল, তাই এসেছি। শ্রীমা হাসতে হাসতে বললেন, তোমরা কথা রাখতে পারো, আর আমি বুঝি পারি না? আমাকে এক্ষুনি নিয়ে চলো, রাধু ওরা সব পরে যাবে। মায়ের কথা শুনে কোয়ালপাড়ার কর্মীরা হার মেনে বলল, তা কি হয়? এই বাদলে কেউ বাড়ির বার হতে পারছে না, আর আমরা আপনাকে ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাবো? অগত্যা যাওয়া স্থগিত হলো। 1 মাস পরে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমে শ্রীমা কোয়ালপাড়ার নতুন বাড়িতে এলেন। সঙ্গে রাধু, সুরবালা দেবী, নলিনী প্রমুখ আরও কয়েকজন। কিন্তু 15 দিনের বেশি থাকা সম্ভব হলো না, কারণ তিনি ভাদ্র মাসে এসেছিলেন। সুতরাং সেপ্টেম্বরের মাঝামাঝি ফিরে যেতে হলো জয়রামবাটিতে। সেবার জগদ্ধাত্রী পুজোয় যার ভাড়ারি হবার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অগত্যা কোয়ালপাড়ার একটি অব্রাহ্মণ ছেলের উপর এই দায়িত্ব দিতে হলো। সংকুচিত শ্রীমা তাকে বিশেষ করে সাবধান করে দিলেন, একটু আলগোছে থেকে কাজগুলি করবে, তাহলেই হবে। এই সতর্কতার কারণ জয়রামবাটির তৎকালীন অতি রক্ষণশীল সামাজিক মানসিকতা। সেখানে সহায়তার লোক নেই, কিন্তু নাক কাটার গোসাইরা সদাই প্রস্তুত। পূর্বেকার একটি ঘটনার কথা শ্রীমা বিশেষ করে মনে রেখেছিলেন। সেবারই জগদ্ধাত্রী পুজোতেই মা সারদা দেবীর ভ্রাতা বরদাপ্রসাদ পরিবেশন করছিলেন। একজন সন্ন্যাসী ভক্ত, সম্ভবত অব্রাহ্মণ, সেই সময় তার কপালে ফোঁটা দেন। আর কোথায় যায়? স্থানীয় জমিদারেরা দারুণ শোরগোল তুললেন। তাদের মতে এটা ঘোর অনাচার। এর প্রতিবাদে তারা আহার শেষ না করেই উঠে পড়লেন। শ্রীমা এবং অন্যান্য সকলের বিনীত অনুরোধ সত্ত্বেও তারা আর আহারে বসলেন না। উপরন্তু 25 টাকা জরিমানা দিতে বাধ্য করা হলো। এই সংবাদ কলকাতায় পৌঁছবার পর শ্রীমায়ের অন্যতম ভক্ত ললিতবাবু একটা কৌশল করলেন। তখন সবেমাত্র কলকাতায় গ্রামোফোন উঠেছে, গ্রাম দেশে তখনও পৌঁছায়নি, বিশেষ করে জয়রামবাটির মতো ক্ষুদ্র গ্রামে। সুতরাং গ্রামোফোন দেখা এবং শোনার জন্য তাদের অদম্য কৌতূহল। ললিতবাবু একটি গ্রামোফোন যন্ত্র, তখন কলের গান নামেই এর বিশেষ পরিচিতি, এবং কয়েকখানি রেকর্ড নিয়ে জয়রামবাটিতে উপস্থিত হলেন। গ্রামের লোক সেই অদ্ভুত যন্ত্র থেকে মানুষের কণ্ঠ শোনার জন্যে দলে দলে ভিড় করে আসতে লাগলো। শুধু জয়রামবাটি নয়, পাশের গ্রামগুলিতেও কলের গানে সংবাদ ছড়িয়ে পড়ল। ললিতবাবু অকাতরে সকলকে গান শোনাতে লাগলেন। একদিন জমিদার বাবু এসে উপস্থিত, এবং এই সুযোগের জন্যই ললিতবাবু অপেক্ষা করেছিলেন। তাকে দেখেই ললিতবাবু রুদ্রমূর্তি জমিদারকে বললেন, টাকা ফেরত দিন, না হলে গুলি করে মারব। ফলও হলো, সঙ্গে সঙ্গে তারা সব টাকা ফেরত দিয়ে দিলেন। এই ছিল তখনকার পল্লী সমাজ। একবার শ্যামাসুন্দরীর কাছে নিবেদিতা আনন্দ করে বলেছিলেন, দিদিমা, একবার তোমার দেশে গিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। আঁতকে উঠেছিলেন শ্যামাসুন্দরী, না দিদি, ও কথাটি বলোনি। তুমি আমার হেসেলে ঢুকলে দেশের লোক আমাদের একঘরে করবে। সুতরাং মা সারদা দেবীকে অত্যন্ত সতর্কভাবেই চলতে হতো জয়রামবাটি বাসকালে। 3 দিন প্রতিমা রেখে পুজো করতেন মা সারদা দেবী। এবার 3য় দিনে সাধুরা দেবী মাহাত্ম্যসূচক গানের আসর বসালেন। তার মধ্যে একটি গান ছিল, মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা নয় শুধু, জগতের মা সবাকার। মা গানটি শুনে মুগ্ধ।
গোয়ালপাড়ার সেই ভাড়ারি ছেলেটিকে বললেন, আহা, গান বেশ জমেছিল। তাই তো, ভক্তের আবার জাত কি? সব ছেলেই তো এক। আমার ইচ্ছা হয় সব ছেলেদের এক পাতে বসিয়ে খাওয়াই। তা এ পোড়া দেশে জাতির বড়াই আবার আছে। যা হোক, মুড়িতে তো আর দোষ নেই। কাল এক কাজ করো, খুব সকালে কামারপুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলাপি 2 সের নিয়ে এসো। পরদিন প্রায় 9টার সময় কামারপুকুর থেকে জিলাপি এসে পৌঁছালো। শ্রীমা সঙ্গে সঙ্গে ঠাকুরকে নিবেদন করে একটি বড় থালায় প্রচুর মুড়ি আর তার চারপাশে জিলেপি সাজিয়ে ভক্তদের কাছে পাঠিয়ে দিলেন। বর্ণ নির্বিশেষে সকলে গোল হয়ে বসে একসঙ্গে আনন্দ করে খেতে শুরু করলেন। আর শ্রীমা অন্তরালে দাঁড়িয়ে পুলকিত অন্তরে সে দৃশ্য উপভোগ করলেন। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।